যারা আল্লাহ পাকের বান্দা হবে আল্লাহ পাক তাদের কাউকেই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে না। তবে আল্লাহ পাকের বান্দা কি কারা? প্রিয় উপস্থিতি, আল্লাহ পাকের বান্দা কারা কিতাবের মধ্যে উল্লেখ করছে যে আল্লাহ পাকের বান্দা তো তারাই যারা আল্লাহ পাকের হুকুম আহকামকে মানে। আল্লাহ পাকের বান্দা তো তারাই যারা আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাহ পাকের বান্দা তো তারাই যারা নামাজ পড়ে। আল্লাহ পাকের বান্দা তো তারাই যারা রোজা রাখে। আল্লাহ পাকের বান্দা তো তারাই যাদের উপর হজ ফরজ হইলে হজ করে। আল্লাহ পাকের বান্দা তো তারাই যাদের উপর যাকাত ফরজ হইলে যাকাত দেয়। আল্লাহ পাকের বান্দা তো তারাই যারা প্রয়োজনে অনাহারে না খেয়ে সময়কে অতিবাহিত করে, এরপরও কখনো হারাম পন্থায় উপার্জন করে না। আল্লাহ পাকের বান্দা তো তারাই যারা আল্লাহ পাকের হুকুম আহকামকে মেনে চলে। আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে না। পক্ষান্তরে যারা আল্লাহ পাকের হুকুম আহকামকে মানে না, যারা নামাজ পড়ে না, মুয়াজ্জিনের কণ্ঠে আজানের আওয়াজ তার কানের মধ্যে আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। কেন আসবে? কি কারণে আসবে? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হে মুসলমান, তোমার কল্যাণের জন্য আসো, তোমার কল্যাণের জন্য আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই সবচাইতে বড়, আল্লাহই সবচাইতে বড়। তো যারা মুয়াজ্জিনের কণ্ঠে আজানের আওয়াজ শোনা সত্ত্বেও আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসে না, যাদের উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ আদায় করে না, যাদের উপর যাকাত ফরজ হওয়া সত্ত্বেও সমাজের গরিব অসহায় মানুষ থাকা সত্ত্বেও তাদের হক অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের হক আদায় করে না, যারা দুর্নীতির সাথে জড়িত, যাদের অর্থ থাকা সত্ত্বেও তারা সুদের সাথে জড়িত, যাদের অর্থ থাকা সত্ত্বেও তারা হারাম উপার্জন করে, যারা আল্লাহ পাকের বিধিবিধানকে মানে না, আরে তারা তো আল্লাহ পাকের বান্দাই না। আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে।